আপনারা চাইলে কিন্তু ডিগ্রির রেজাল্ট দেখতে পারবেন, সরাসরি অনার্সের রেজাল্ট দেখতে পারবেন। অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার রেজাল্ট আপনারা সরাসরি দেখতে পারবেন। মাস্টার্সের রেজাল্ট দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মাস্টার্সের রেজাল্ট দেখবেন। মাস্টার্সের রেজাল্ট দেখার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কের উপরে ক্লিক করলেই আপনি কিন্তু মাস্টার্সের লিঙ্কের ভিতরে সরাসরি ইনভাইট হয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনি আপনার মাস্টার্সের রেজাল্ট দেখে নিতে পারবেন। কিভাবে আপনারা মাস্টার্সের রেজাল্ট দেখবেন সেটা দেখবো আজকের এই ভিডিওতে। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমার ভিডিওতে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা চাইলে কিন্তু ডিগ্রির রেজাল্ট দেখতে পারবেন, সরাসরি অনার্সের রেজাল্ট দেখতে পারবেন। অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার রেজাল্ট আপনারা সরাসরি দেখতে পারবেন। মাস্টার্সের রেজাল্ট দেখতে পারবেন, প্রফেশনাল রেজাল্ট দেখতে পারবেন। তো আপনাদের যে রেজাল্টটি দেখার প্রয়োজন হবে এটা কিন্তু সরাসরি লিঙ্কের মাধ্যমে আপনাকে বিভিন্ন ধরনের অনেকজন টিউটোরিয়াল দিবে, যে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করার জন্য রিকমেন্ড করবে। আপনারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড না করে সরাসরি এই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু ডিগ্রি, অনার্স এবং মাস্টার্সের রেজাল্ট সরাসরি দেখে নিতে পারবেন। তো ফর এক্সাম্পল আমি এখন মাস্টার্সের রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো কিভাবে দেখতে হয় মাস্টার্সের রেজাল্ট, এর জন্য মাস্টার্স ফাইনাল জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন যে লিঙ্কে খুব দ্রুত কাজ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এক্সাম নাম্বার রয়েছে, সেই এক্সাম রোল নাম্বার আপনাকে এখানে দিতে হবে। আমি আমার যে এক্সাম রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটি দিচ্ছি। রোল নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার একটা অপশন দেওয়া আছে। আপনাদের যেটা করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তো আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে নেন। আমার যেহেতু আগে টাইপ করা আছে, আমরা এখানে কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে এক্সাম ইয়ার আছে, অর্থাৎ আপনি যেই সালে পরীক্ষাটি দিয়েছেন সেই সেশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা একটি অপশন দেওয়া আছে। এই ক্যাপচা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনাকে এখানে যেটা করবেন, ক্লিক হেয়ার টু রিফ্রেশ, জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ক্যাপচাটি চেঞ্জ হয়ে যাবে। আবারও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে দেন আবারও ক্লিক করবেন, দেন আবারও ক্লিক করুন। তো এইভাবে করে ক্লিক করে আপনি যেটা বুঝতে পারবেন এখানে আপনাকে টাইপ করতে হবে। আমি আমার যে ক্যাপচাটি দিয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটি এখন আমি পূরণ করছি। ক্যাপচাটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে সার্চ রেজাল্ট একটা অপশন দেওয়া আছে। জাস্ট সার্চ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু রেজাল্টটি চলে আসবে। সমুদ্র এইভাবে করে মূলত ডিগ্রি, মাস্টার্স, অনার্সের রেজাল্ট দেখতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।